عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في بقيع الغرقاد في جنازة فقال النبي صلى الله عليه وسلم ما منكم إلا قد كتب مقعده من الجنة ومقعده في النار الحمد لله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি সকল প্রশংসার প্রাপ্য, আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে পথের দিশা দেখাতে পৃথিবীতে এসেছিলেন, তারপরে হেদায়েতের পথের দিশা দেখাবে এমন আর কেউ পৃথিবীতে আসবে না। আমরা তার শানে অসংখ্যবার দরুদ ও সালাম পেশ করে আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের এই ইসলামী জলসার আয়োজক, সঞ্চালক এবং আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন ও আমার দিন দরদি ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সময় কতটুকু পেয়েছি আমি নিজেও জানি না। তারপরেও আপনারা আমাকে সহযোগিতা করলে, আল্লাহ আমাকে তৌফিক দিলে স্বল্প সময়ের পরিসরে কিছু কল্যাণের কথা বলার তৌফিক পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা মুজাদিলা আয়াত নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। ঈমানদার বললে তো আর তার দ্বারা মন্দ কিছু হবে, মন্দ কিছু আশা, এটা আমরা কামনা করতে পারি না তো। কিন্তু আল্লাহ যেহেতু আমাদের মনের খবর জানেন, ঈমানদার বলে অন্য একটা কথা তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা তানাজাইতুম, যখন তোমরা পরস্পরে একান্তে বসে কোনো বিষয়ে পরামর্শ করবে, আলোচনা করবে, গোপন পরামর্শ হবে, ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, খবরদার তোমরা পাপ কাজের পরামর্শ করবে না, সীমালঙ্ঘন কাজের পরামর্শ করবে না, এবং আল্লাহ ও তার রাসূলের নাফরমানি হবে এমন কাজের পরামর্শ তোমরা করবে না। ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজের পরামর্শ করবে এবং তাকওয়ার কাজের পরামর্শ করবে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা ওই মহান আল্লাহকে ভয় করো যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা অনেকেই কথা বলতেছেন, আমি বুঝতে পারি না, মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব যে খেপে যান, এর মধ্যে কারণ আছে। ইসলামী সেমিনারে কোনো কথা হবে না। এটা সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, শুধুমাত্র প্রকৃত মুমিন তারাই যারা ইসলামী আলোচনা যখন করা হয় কোরআন সুন্নাহর আলোকে তন্ময় হয়ে, অনুরাগী হয়ে একেবারে পিনপন্ডির পর্যায়ে তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবে। কিন্তু আজকের পরিবেশ সেটা নয়। যাই, এইখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা বললাম, সূরা মুজাদিলা আয়াত নাম্বার 9, আমাদের আজকের এই যে ইসলামিক দাওয়াত সেন্টার এবং আমাদের ইসলামিক গ্রন্থাগারের আয়োজনে যে কাজটা সামনের দিকে উত্তরোত্তর অগ্রসর হচ্ছে, এটা এই আয়াতের আলোকে একটা ভালো পরামর্শের কাজ, ভালো উদ্যোগ বলা যায়। আর সূরা আন-নিসা, সূরা নিসার আয়াত 114-তে আল্লাহ তাআলা বলেছেন যে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, মানুষের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই। এই ফ্যানগুলো
এই উদ্দেশ্যে হয় যে বিসাদাকাতিন, ইসলামের স্বার্থে, ইসলামের কল্যাণে দান সদকা করা হবে, কে কত দিবে, এই উদ্দেশ্যে যদি গোপন বৈঠক হয়, পরামর্শ হয়, আলোচনা হয়, কল্যাণকর। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষকে ইসলাহ করা হবে, মানুষের মধ্যে ভুলগুলো শুধরে দেওয়া হবে, সংশোধন করা হবে, এই উদ্দেশ্যে যদি মানুষের আলোচনা হয়, পরামর্শ হয়, আল্লাহ এতে কল্যাণ রেখেছেন। ওমাই ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যে ব্যক্তি বা যারা এমন কাজগুলো আল্লাহর উদ্দেশ্যে করবে, তারা অবশ্যই কল্যাণের কাজ করলো, আল্লাহর সন্তুষ্টির কাজ করলো। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। শুধু গোপন পরামর্শ, সালা পরামর্শ, বৈঠক, ভালো কাজের এই উদ্দেশ্যেই আল্লাহ মহা পুরস্কার দিতে চেয়েছেন। এরপর আসেন আমরা মূলত কি করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা এবং সূরা আনফালে একটা ঘোষণা দিয়ে বলেছেন, ভাই বসেন বসেন, সূরা মাইদা আয়াত নাম্বার 12, এখানে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন। আমাদের নেতারা যখন বলে কোনো ভয় নাই, আমরা আছি তোমাদের সাথে, তখন মানুষেরা উৎফুল্ল হয় না? উৎফুল্ল হয়, উজ্জীবিত হয়। আল্লাহ এমন কথা বলেছেন, কিছু বৈশিষ্ট্য উল্লেখ শর্ত আরোপ করে তিনি বলেছেন যে অকল আল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নী, নিশ্চয় আমি মাআকুম, তোমাদের সাথে আছি, আমি তোমাদের পক্ষে আছি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত কায়েম করো, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের পক্ষে আছি। ওয়া আতাইতুমুজ যাকাতা, তোমাদের মধ্যে যাদেরকে আমি বিত্তবান করব, সমৃদ্ধশালী করব, অর্থ দ্বারা, প্রাচুর্য দ্বারা উন্নীত করব, তারা যদি যাকাত দাও, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের পক্ষে আছি। ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার রসুলের প্রতি যদি তোমরা সত্যিকারের ঈমান নিয়ে আসতে পারো। ওয়া আযযারতুমুহুম, এবং আমার রসুলকে যদি তোমরা সহযোগিতা করো। আমার মনে হয় না এখানে আলোচনার কোনো মানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শুভবোধ উদয় করে দিই। আবারও বলি আয়াতটার অর্থ, এই আয়াতটা, এর সঙ্গে দুটো হাদিস আমি উল্লেখ করব। আলোচনা সমাপ্ত হবে 6টাতে শেষ। আচ্ছা, 6টাতে শেষ করব। দেখেন আল্লাহ কি বলেছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের পক্ষে আছি, তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়া আতাইতুমুজ যাকাতা, এবং তোমাদের বিত্তবানরা যদি যাকাত আদায় করো। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রসুলের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করো। ওয়া আযযারতুমুহুম, এবং আমার রসুলকে যদি তোমরা সহযোগিতা করো। এক্ষেত্রে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমার রসুলের প্রতি যদি তোমরা ঈমান নিয়ে আসো। রসুলের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস স্পষ্ট করে বলেছেন, তা হলো লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই প্রকৃত ঈমান নিয়ে আসতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে প্রিয় হয়ে যাব, তার নিজের জীবনের চাইতে, তার পরিবারের চাইতে, তার সন্তানাদির চাইতে, এমনকি সমগ্র বিশ্ব মানুষের চাইতে আমি যতক্ষণ তার কাছে প্রিয় না হয়ে যাব, ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না।
এরকমই আরো একটা হাদিস তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই সত্যিকারের ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ না তার প্রবৃত্তিকে তাবান তাবে করে দিবে, অনুগামী করে দিবে, লিমা জিতু বিহি, যা আমি নিয়ে এসেছি এই কোরআন, এই কোরআনের অনুগামী করে না দেওয়া পর্যন্ত তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না। আল্লাহ তৌফিক দিলে আগামী দিনগুলোতে আমরা সুন্দর পরিসরে ইসলামিক দাওয়াত সেন্টার ও গ্রন্থাগারের পক্ষ থেকে আলোচনা পরিবেশ তৈরি করব। কমিউনিটি সেন্টারে হতে পারে। আমি এই পরিবেশে আলোচনা, এটা আমি অনর্থক মনে করতেছি এবং একটা কোরআন সুন্নাহর খিলাফ। সূরা আন-নূর আয়াত 62-63 নম্বর আয়াতের খিলাফ আজকের এই আলোচনা। কেননা এই আলোচনা সেই আলোচনা মতো হচ্ছে না, এখানে এখন উদ্দেশ্য যেটা সেটাই হোক। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদেরকে আবারও সামনের দিনগুলোতে সুন্দর পরিবেশে, সুন্দর সময়ে, সুন্দরভাবে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুক। সেই সাথে এই ইসলামিক দাওয়াত সেন্টার এবং গ্রন্থাগারকে উত্তরোত্তর সামনে এই জাতীয় কাজে গতিশীল করুক।